সবকিছু মিলিয়ে যে মধ্যমণি হয়ে আছে কন্যা, এটা আমার প্রথম হরর ফিল্ম করা। কিছু দর্শক কিন্তু আছে যারা অ্যাকচুয়ালি হরর মুভি দেখতে পছন্দ করে। ভাত না খেলে আমাদের মা বলতো এই ভূত আসবে কিন্তু ভাত খাও। আমি অনেক ভীতু, আমি অনেক ভয় পাই। জ্যাজের সাথে আমার অলমোস্ট 7 বছর পর আবারও সিনেমায় সংযুক্ত হওয়া এবং ঈদের সিনেমা আসা অনেক বছর পরে। তো এটা আসলে অনেকই সুখের একটা বিষয় এবং সবচেয়ে ভালো লাগছে যে গানের ট্রেইলার টিজার আসেনি এখনও, কিন্তু গানে যে আমরা আলোচনা এবং সমালোচনা যাই বলেন না কেন সব কিছু মিলিয়ে যে মধ্যমণি হয়ে আছে কন্যা, এটা আসলে খুব ভালো লাগছে। আমার কাছে একটা উৎসব মুখর একটা পরিবেশে রূপান্তর হয়েছে কন্যা গানটা আসার পরে। কারণ কন্যা গানের যে কোরিওগ্রাফি বা যখন দৃশ্যায়ন হচ্ছিল তখন একটা জিনিস মাথায় রাখা ছিল যে এটাকে আমরা শুধুমাত্র একটা প্রেমের গান হিসেবে রূপান্তর করতে চাই না, এটা আমরা একটা ফেস্টিভ্যাল সং হিসেবে বানাতে চাই। সেই কারণেই প্রথমের দিকে দেখবেন পহেলা বৈশাখ, তারপর পহেলা ফাল্গুন এবং তারপরে আসে ঈদ। তো এই তিনটা কিন্তু আমাদের বাঙালিদের অনেক কাছের, মনের অনেক কাছের উৎসব। তো এই তিনটাকেই আমরা সুন্দর করে চেষ্টা করেছি এই 3 মিনিট 25 সেকেন্ড একটা গানের মধ্যে দৃশ্যায়ন করার, এবং যেটার কারণেই দর্শকের কাছে জিনিসটা আরও বেশি কাছের মনে হয়েছে। সত্যি কথা বলতে শুরুতে এই সিনেমার অংশ ছিলেন সজল ভাই এবং পূজা, পরবর্তীতে নতুন কাস্ট ছিল এবং এটা আমার প্রথম হরর ফিল্ম করা। আমি বলবো যে জিনের সাফল্য কিন্তু অনেকটাই বহন করে নিয়েছে জিন 1 এবং জিন 2 এর কাস্ট অ্যান্ড ক্রু। তাদের কষ্টের কারণে এবং তারা এত হার্ডওয়ার্ক করেছে, সাকসেসফুল হয়েছে বলেই কিন্তু আজিজ ভাই জিন 3 বানানোর পদক্ষেপটা নিয়েছে। এবং আমি যখন এই গল্পটা শুনেছি তখন আই জাস্ট ফেল্ট লাইক আই নিড টু বি পার্ট অফ দিস মুভি, বিকজ আমি এর আগে হরর মুভি কখনো করিনি। তো আমি এই চান্সটা আসলে ছাড়তে চাচ্ছিলাম না, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্টেড টু বি পার্ট অফ ইট। আশা করি রাখবে, কারণ 1 এবং 2 কিন্তু রেখেছে। এবং সবচেয়ে বড় যেটা কথা হচ্ছে হরর জনরাটা এমন একটা আনএক্সপ্লোরড জনরা, যেটা ঘন ঘন এটা নিয়ে বড় পর্দার ছবি নির্মাণ হওয়াটা খুব দরকার। কারণ কিছু দর্শক কিন্তু আছে যারা অ্যাকচুয়ালি হরর মুভি দেখতে পছন্দ করে। স্পেশালি জিনের একটা ফ্যান বেজই আছে যারা হচ্ছে ছোট, যারা হয়তো বা একটু ভয় পেতে পছন্দ করে হলের মধ্যে গিয়ে সিনেমা দেখার। তো আই থিঙ্ক তারা দে উইল রিয়েলি এনজয় টু ওয়াচ দিস হোল মুভি। অ্যান্ড এই মুভিটা আসলে আমাদের জীবনে কিন্তু অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয় কম বেশি, আমরা সবাই কিন্তু ছোটোবেলা থেকে ভূতের গল্পগুলো শুনেই বড় হয়েছি। ইভেন ভাত না খেলে আমাদের মা বলতো এই ভূত আসবে কিন্তু ভাত খাও। অল দিস স্মল থিংস অলওয়েজ হ্যাপেন ইন আওয়ার লাইফ। তো ওই ছোটো ছোটো জিনিসগুলোকেই যখন আমরা পর্দাতে দেখব একটা বিশাল গল্পের আকারে, তখন আমার মনে হয় দর্শক নিরাশ হবে না। আমি অনেক ভীতু, আমি অনেক ভয় পাই। আমি জিন ভূতে তো ডেফিনেটলি বিশ্বাস, ভূতে জানি না বিশ্বাস করি কিনা, জিনে তো ডেফিনেটলি করি, কারণ এটা তো আল্লাহরই সৃষ্টি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে ভৌতিক গল্পগুলো আমাদের আশেপাশে যা হয় আসলে কিছু কিছু জিনিস আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি বলেই হয়তো বা আমি বিশ্বাস করি।